नहीं जाई चलन के बेरिया संगवा के हो नहीं जाई चलन के बेरिया बेटा बेटी संगी साथी सबो छूट जई है बेटा बेटी संगी साथी सबो छूट जई है सोना चांदी हीरा मोती सबो लूट जई है सोना चांदी हीरा मोती सबो लूट जई है अरे छूट जई है बंगला गाड़ी अरे छूट जई है बंगला गाड़ी तोर गौआ नगरिया चलन के बेरिया अरे छूट जई है बंगला गाड़ी ये गौआ सहरिया चलन के बेरिया संगवा के हो नहीं जाई चलन के बेरिया संगवा के हो नहीं जाई चलन के बेरिया बेटा रोए बेटी रोई रोई मेहरिया टोला मोहल्ला रोए रोए घर दुआरिया बेटा रोए बेटी रोई रोई मेहरिया टोला मोहल्ला रोए रोए घर दुआरिया अरे जईबा अकेले अरे जईबा अकेले ओढ़ेगा फनी चदरिया चलन के बेरिया जईबा अकेले ओढ़ेगा फनी चदरिया चलन के बेरिया संगवा के हो नहीं जाई चलन के बेरिया संगवा के हो नहीं जाई चलन के बेरिया जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई 4 दिन के जिंदगी पकड़ला कुछ कमाई 4 दिन के जिंदगी पकड़ला कुछ कमाई 4 दिन के जिंदगी पकड़ला कुछ कमाई अरे माटी में मिल जाई अरे माटी में मिल जाई ए माटी में मिल जाई तोहर सुंदर शरीरिया चलन के बेरिया अरे माटी में मिल जाई ए सुंदर शरीरिया चलन के बेरिया संगवा के हो नहीं जाई चलन के बेरिया चलन के बेरिया हो चलन के बेरिया हो चलन के बेरिया संगवा के हो नहीं जाई चलन के बेरिया संगवा के हो नहीं जाई चलन के बेरिया শ্রদ্ধেয় সম্মানিত অনির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয় মঞ্চের ওলামায়ে কেরাম সামনের ইসলাম দরদি ভাইরা বন্ধুরা পর্দা নাসিন মা ও বোনেরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদের খালেক যিনি আমাদের মালিক যিনি আমাদের আহার দাতা যিনি আমাদের পালন কর্তা সেই মহান রব্বুল আলামিনের একবার সকলে প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ এবং সালাম সমস্ত আম্বিয়া সাল্লামের প্রতি খাস করে আমাদের বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক একবার সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের একটি আয়াত পড়েছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ দুটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি আমি আলোচনা করব যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে
इस्तिग़फ़ार और उसके फवाइद। इस्तिग़फ़ार আর তার লাভ, ক্ষমা প্রার্থী হলে লাভ কি আছে? ए भैया, अरे जगह अगर देखे तो भैया भाई मैंने देखी ना बहुत जगह खाली बड़ा हमका बड़ा खराब लोग करता, हम बर्दाश्त ना कर सकीले। ये खातिर हम बार बार वालों के कहता नहीं कि रोल बैठ जाए। अरे ये दीनी मजलिस बा भाई, जोन दो बात सुने के बाद बैठ के सुनी, नहीं तो घरे चल जाई, सूत जाई, फायदा होई। खड़ा खड़ा काहे करवा दुखा बता लोग, घर में मेहरारू होखी तो कहीं दबा के मिल जाए, और नहीं तो भैया भोरे भोरे जब काम पे जाइबा ना तो पता चली के खड़ा रहला का फायदा का होला। हाय देखी ना बहुत जगह खाली बा, ठीक बा, ठीक बहुत खुशी भइल हमके, बैठ जाए। जज़ाकल्लाह, बाराकल्लाह, हयाकल्लाह, বসে যান। আলহামদুলিল্লাহ। দেখেন আপনারা যেভাবে আমাকে মাহল দিবেন আমি সেইভাবে আপনাদের কাছে বয়ান করতে পারবো। তো আমি কোন কথা যদি শুনলে লক্ষ্য করে শুনতে হয়। মানুষের স্মৃতি শক্তি একটাই, স্মরণ শক্তি একটা। আপনার যখন যেদিকে ব্রেন থাকবে অন্যদিকে থাকে না। সাপোজ আপনাকে একটা কথা বলছি, আপনি যখন খেতে বসেন, আচ্ছা বলেন তো থালাতে যদি 3 প্রকারের সবজি থাকে একসাথে কি 3টাতে হাত যায়? যায় না, একটাতে একবার। যেটা স্মরণ বলে যে এটা আমি তো দিবি, তখন ওটার দিকে যায়। ওই রকমই আপনি আমার দিকে যদি আপনার লক্ষ্য থাকে তাহলে অন্যদিকে থাকবে না, আর আমার দিকে না থাকে তাহলে অন্যদিকে থাকলে আমার কথা আপনার ব্রেনে ঢুকবে না। এই জন্য দুটো কথা যদি লাভ অর্জন করতে চান তাহলে কথা ভালো করে শুনবেন। আমরা আদম সন্তান, সবাই গুনাহগার। আচ্ছা এই সবার মধ্যে একটা লোক এরকম আছেন বলতে পারবেন বুকে হাত মেরে যে আমি জীবনে কোনো গুনাহ করিনি? পারবেন? কেউ পারবেন? একটা লোক কি এরকম পাওয়া যাবে যে আমি জীবনে কোনো গুনাহ করিনি? না, হবেই না। কেন? এই জন্যই তো নবী বলেছেন কুল্লু বানি আদম খাতাওয়া, প্রত্যেকটা আদম সন্তান হলো ক্ষতিকর, গুনাহগার। কিন্তু তার মধ্যে উত্তম কে? তার মধ্যে ভালো ভালো ওই গুনাহ করার পরে বসে নাই, তওবা করে নেয় আল্লাহর কাছে। তো বন্ধুরা আমার, আমি আপনাকে বুঝাইতে চাইছি, দু চারটা কথা ভালো করে বুঝবেন। প্রত্যেকটা আপনাকে একটা কথা বোঝাচ্ছি। একটা লোক, একটা বিশাল মেলা চলছে, মেলার মধ্যে ওখানে কিন্তু সিসি ক্যামেরা লাগা আছে। একটা লোকটা জানে না, লোকটা জানে না। একটা লোক আরেকটা লোককে পেটে একটা ছুরি দিয়ে পালিয়ে গেল, মেরে দিলে পালিয়ে গেল। কেউ কে মারলো কে মারলো কে মারলো খুঁজে পাচ্ছে না। চট করে আরেকজন বলছে সিসি ক্যামেরা লাগা আছে তো চেক করে দিলে পেয়ে যাবে। চেক করতে 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 জুম করে যখন দেখলো অমুক লোকে মেরেছে, এবার লোকটা দেখেছে যে আমার নাম বেরিয়ে গেল, আমি ধরা পড়ছি। ওপর থেকে আদেশ করে দিয়েছে ওকে ধরে নিয়ে এসে। যখন বলেছে এই লোকটা মেরেছে আর ধরা দিতে করে চাই না, পালিয়ে গেল কলকাতা। মোটামুটি 15 দিন লুকিয়ে থেকেছে, আবার কলকাতা গোয়েন্দার দ্বারা তদন্ত করে জেনে গেল কলকাতায় থাকছে। এবার ওখানে পাঠিয়ে দিল বেশি করে খোঁজ দিয়ে, ওখান থেকে ধরে নিয়ে এসে। লোকটা ওখান থেকে চকমা দিয়ে পালিয়ে গেল দিল্লি, যে বড় শহরে থাকবো, আমাকে কেউ খুঁজে পাবে না। ওখানে যাওয়ার পরে আচ্ছা বলুন, আজ না হয় কাল, কাল না হয় পরশু, ধরা পড়বে? বা এটা দুনিয়ার ব্যাপারে নাও পড়তে পারে। একটা লোককে ধরতে হাজারটা যে আছে দারোগা দরকার পড়তে পারে, কিন্তু সারা পৃথিবীর মানুষকে ধরার জন্য আল্লাহর একটাই দারোগা যথেষ্ট। ওই দারোগার নাম কি? পৃথিবীর দারোগার ভিতরে ভয় আছে, আছে না নেই? একটা লোককে, মুখিয়ার বেটাকে, মুখিয়ার ছেলেকে ধরে নিয়ে গেল। মুখিয়া এবার ফোন লাগাচ্ছে এমএলএ সাহেবকে, বলছে হ্যালো सर एगो बात बा। जो क्या बोला? दरोगा तो जानते बानी के हमार लड़का थोड़ा नटखट बा, एगो छोट मोट गलती कइले बा, पुलिस पकड़ के ले गेलस। दरोगा तनी हेल्प कर दी ना, दरोगा छोड़ा दी हमर बेटा के। अब एमएलए साहब फोन पे
दारोगा साहिब से का बतिया बेला सुनी चलो तारा के पता बा केकरा के अरेस्ट पहले बड़ा जल्दी से छोड़ा ना तो तोहर नौकरी भाड़ में जाएगी ऊपर धान जी के लइका बा मुखिया बेटा के बोले गेছি জলদি ছাড়ো তো চাকরি কেটে চলে যাবে তো চাকরি বাঁচাবার ভয়ে ছেড়ে দিতে পারে কিন্তু আজরাইলের কি কোনো চাকরি কাটবার কেউ আছে আচ্ছা নেই বন্ধু আমার আজরাইলের চাকরির ভিতরে এই দারোগার ভিতরে না ভয় আছে না লোভ আছে না ঘৃণা আছে না ভালোবাসা আছে যদি ভয় থাকতো তাহলে মুসা আলাইহিস সালামের থাপড় খাওয়ার পরে আর কাউরের কাছে যেতেন না ঘটনা বলতে লম্বা হয়ে যাবে মনে আছে না মুসা আলাইহিস সালামের কাছে গেলে আসসালামু আলাইকুম ওয়া মুসা বেড়াচ্ছে যেমন বলছে দাও জাল করে দিতে একটা চোট ফাঁসলো ওই আল্লাহ আল্লাহ তো সবই দেখতে বুঝে আল্লাহ মাবুদ এমন একটা লোকের কাছে পাঠাইছেন যে লোকটা মরতে চায় না মরণ চায় না আল্লাহ বলেন যা মুসার কাছে আবার যা ভয় যদি থাকতো তাহলে বলতো না একবার গেলে থাপ্পড় খেয়েছি আর যাব না আমার বন্ধুরা এমন দারোগা যে এমন দারোগা কাউকে দেখে ভয় করে না ভয় যদি করতো তাহলে যে ফেরাউন নিজকে বলে আনা রাব্বুকুমুল আলা আমি হলাম সবচাইতে বড় রব তাকেও ছাড়েনি তারও গলায় হাত দিয়েছে এমন দারোগা বাজান এই দারোগার ভিতরে কোনো ভয় নাই যদি ভয় থাকতো লোভ নাই যদি লোভ থাকতো কারণের প্রপার্টি নিয়ে কারণকে ছেড়ে দিতে যদি এই দারোগার ভিতরে ভালোবাসা থাকতো তাহলে পারে বা ছোট ছোট বাচ্চারা মার জান কবজ করতে পারতো না একটু মায়া নাই আল্লাহ রে আল্লাহ 10 মিনিট আগে মা বাচ্চা জন্ম দিলে এখন মাকে তুলে ধরে নিয়ে চলে গেল একবার চিন্তা করলো না এই সন্তান মাকে বলে কাঁদবে এই সন্তান দুধের জন্য কাঁদবে এর মুখে কে দুধ দেবে ছোট ছোট বাচ্চার বাবা কামিয়ে খাওয়াবার মতো লোক নাই তাকেও ধরে নিয়ে যায় আমি আপনাকে শর্টে বলতে চাচ্ছি এই রকম দারোগা আল্লাহ নিয়োগ করে দিয়েছেন আচ্ছা বলেন তো এই দারোগার হাত থেকে কেউ যদি বলে আমি পালিয়ে যাব পালাতে পারবে না আল্লাহ কি বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম এই দারোগা থেকে যতই পালাবার চেষ্টা করো তুমি বাঁচতে পারবে না তার সাথে তোমার সাক্ষাৎ হবে কুল্লু নাফসিন যায়কাতুল মউত কহিলে বা কুরআন হো ই বতিয়া কে সচ মানল हमने लोगन के काम हो आई एक दिन तहरा लागे फरिश्ता ले जाई तोहरो जान हो रोवत रह जाई बेटा बेटी रोवत रही कुल खानदान हो रोवत रह जाई लड़का लड़की रोवत रही कुल खानदान हो আমার বন্ধুরা আমার ভাই জানেরা তাহলে কথাটা কেন বললাম বুঝতে পারলেন যে এই মুখ এমন একটা জিনিস যাতে থেকে আপনি আমি বাঁচতে পারবো না এই লোকটা দুনিয়াতে একটা মানুষ যদি ভুল করে পালিয়ে যায় যেমন ভারতবর্ষে বাস করতে গেলে ভারতের আইন মেনে চলতে হবে ওই রকমই আল্লাহর বিধান আল্লাহর জমিনে থাকতে গেলে আল্লাহর বিধান মেনে চলতে হবে এবার বিধানের বাইরে আপনি কাজ করে যদি চলে যান আপনাকে আল্লাহ ছেড়ে দেবেন না 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 যেমন ধরার জন্যই আল্লাহ মওতটাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যদি মরণ সৃষ্টি না করতেন তাহলে মানুষ কত খারাপ হতো সবাই জানে যে মরবো তারপরে চুরি হয় না হয় যে চুরি করে সে জানে না মরবে জানে তো চুরি করে যে ডাকাতি করে সে জানে না মরবে তবুও ডাকাতি করে যে লোকরা
যদি বেঈমানি করে সে লোকটা জানে না আমি মরে যাব, জানে। তারপর যদি এত দূর তার ভিতরে আল্লাহর ভয় কম হয়, যদি মরণ না থাকতো তাহলে পারে আমাকে এই জন্য আমি প্রথম জিজ্ঞেস করলাম সময় কত খাই, আমাকে বললেন 2 ঘন্টা 1.5 ঘন্টা। আমি তো কিছু বক্তব্য রাখবো তারপরে যাবো। আচ্ছা মাদ্রাসা আছে, ঠিক আছে, এখনো তো এতে যাইনি, একটু দাঁড়াও। তো শর্টে বলে যাচ্ছি, আপনাকে শুধু এইটুকু বুঝতে যাচ্ছে, আচ্ছা মুখ থেকে বাঁচতে পারবেন না, আর মুখ থেকে বাঁচতে পারবেন না মানে মরতে হবে, আর মরতে গেলে আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। কথা হলো এটাই, দিতে হবে। এবার বলেন, আপনাকে যেটা আমি বলছিলাম যে ওই লোকটা কাতাল করে পালিয়ে গেছে, চতুর্দিক থেকে তাকে খোঁজে ঘিরে নিয়েছে, জায়গাটাকে এইভাবে ঘেরা আছে। লোকটা যদি এবার পালায় গুলি খাবে, দাঁড়িয়ে যায় ধরা পড়বে, জেলে যাবে। তো বুদ্ধিমানী লোকটার কিছু হবে, পালাটা না দাঁড়িয়ে যাওয়াটা? দাঁড়িয়ে যাওয়াটা। হাত দুটো উত্তোলন করে যদি দাঁড়িয়ে যায়, কম করে জেলে থাকবে, বেঁচে তো থাকবে। আর যদি পালায় কিন্তু সরকারের রাজস্বকে মেরে দিতে হুকুম আছে, তাহলে এটা হলো বুদ্ধিমানী, যে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। ওই রকমই যখন আপনি আর আমি জানছি মরণ থেকে আমার নিস্তার নাই, মরতেই হবে, তাহলে পারে বুদ্ধিমানী আপনার আমার এটাই যে আল্লাহর আগাদিকে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া, আল্লাহর কাছে তওবা করে দেওয়া মরার আগে। এই জন্য আমি আয়াতটা কি বলেছি, প্রথম আল্লাহ আয়াতটাতে কি বলছেন শুনেন। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি জামিআন ইয়া আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন ব্যক্তিরা, তোমরা কেমন ভাবে আল্লাহর কাছে তওবা করো যাতে কামিয়াব হয়ে যায়। এবার তওবা করলে মানুষ কিভাবে কামিয়াব হয়? আমি তো বলেছি যে আমার বিষয় শুনতে গেলে কম করে 2 ঘন্টা সময় লাগে, হ্যাঁ? তাহলে আপনাকে আমি ফুটিয়ে তুলে দেখিয়ে দেব। এবার ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন এমন তওবা করো যাতে কামিয়াব হয়ে যাও। তো কিভাবে তওবা করলে কামিয়াব হবে শুনে নেবেন। আপনি জীবনে 99টা গুনাহ করেছেন, একটা মাত্র নেকি করেছেন। আল্লাহর একটা দাড়ি পাল্লা হবে, মিজান হবে। দুনিয়াতে আপনারা দাড়ি পাল্লা দেখেছেন তো? তারাজু কয় প্রকারের দেখেছেন? কয় প্রকার? 3 প্রকার। একটা হয় বড় ধরনের, এরকম করে দুদিকে খোঁটা দিয়ে 3 দিকে লাগায় যাতে বড় বড় বস্তা মাপা যায়। এর ওজন সঠিক না ঠিক? সঠিক জীবন নয়। সঠিক যদি হলো আপনি যখনই তুলবেন এতে কিলোর নিচে ওজন আসে না, আছে আসবে 55 কেজি, 62 কেজি। জীবনে দেখেছেন 62 কেজি 200 গ্রাম, 53 কেজি 100 গ্রাম। 100 গ্রামের হিসাব কোনদিন পেয়েছেন? পাননি। তাহলে কি বস্তাটাতে একটাও দানা বেশি নাই? অবশ্যই আছে, কিন্তু না ওজনে আসে না। কথা বুঝে যাবেন। একটা হলো এই তারাজু, কিন্তু একটা তারাজু হয় আপনার বাড়িতে যাতে 1 কেজি 2 কেজি মাপা যায়। এই তারাজুতে যদি 50 গ্রামও বেশি হয় ধরা যাবে না? যাবে না? যাবে। তাহলে বড় মাপের তারাজু থেকে মাঝারি মাপের তারাজু ভালো হলো। এবার এই তারাজুতে যদি 4টা চালের দানা বেশি থাকে ধরা যাবে? যাবে না, যাবে না। কিন্তু স্বর্ণকারের দোকানে একটা এত বড় তারাজু আছে, সোনার দোকানে, এতে যদি একটা চাল দেওয়া যায় ধরা যাবে না? যাবে না? যাবে। তাহলে বড় থেকে মাঝারি ভালো, মাঝারি থেকে ছোট ভালো। কিন্তু এই স্বর্ণকারের তারাজুতে যদি জাররা, যে জাররার ব্যাপারে আল্লাহ বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা একটা জাররা পরিমাণ গুনাহ করেছো সেটাও ওজনে আসবে, সেটাও তুমি দেখবে। আর একটা জাররা পরিমাণ নেকি করেছো সেটাও তুমি সচক্ষে দেখবে, তোমার দাড়ি পাল্লায় ওজনে আসবে। তাহলে এক জাররা চিনেন? জাররা যদি না চিনেন, কালকে সকালবেলা যখন সূর্য উঠে যাবে দুপুরের সময় ঘরের ভিতরে ঢুকবেন, জানালা দরজা বন্ধ করে দিবেন, জানালা ছিদ্র দিয়ে যখন আলোটা ঢুকবে ওই আলোর ভিতরে দেখেন একবার ছোট ছোট জিনিস কি কুলকুল কুলকুল করে একে বলে জাররা। এই জাররা ধরতেই পারবেন না, আর ধরতে পারলেও যদি 100 কোটিতে যদি স্বর্ণকারের তারাজুতে দিয়ে দেন একটা ওজন আসবে না। তাহলে আমার আল্লাহর দাড়ি পাল্লা কত খাঁটি হবে চিন্তা করেন। বলার কথা হলো আল্লাহর দাড়ি পাল্লা কত খাঁটি হবে যে আল্লাহ বলছেন একটা জাররা পরিমাণ তোর হিসাব আমি আল্লাহ তোমাকে বরাবর করে দিয়ে দেব। আমার বন্ধুরা, তাহলে বুঝতে পারলেন যে এই খাঁটি তারাজু আল্লাহ এত হবে যাতে আপনার হিসাব তোলা হবে। আর সেই দিন আপনার হিসাব যখন তুলবে, আল্লাহু আকবার। আচ্ছা ওয়াজের জিনিসকে ধরা যায়?
যায়? যে জিনিসটা দেখা যায় না সেটা ধরা যায় না, যাই না? আমি বলছি যায়, আমি বলছি যায়, যাই না? ডাক্তার সাহেব এখানে বসে আছেন, আচ্ছা জ্বর জীবনে দেখেছেন মানুষের জ্বর হয়, জ্বর দেখেছেন? দেখেছেন চোখে? কিন্তু বাস থার্মোমিটার লাগার পরে 3 মিনিট পরে হুটকা লাঠি টেনে 102 ডিগ্রি ধরা গেল, গেল ধরা। আল্লাহর বানা মানুষ, মানুষের বানায় একটা থার্মোমিটার, একটা সামান্য মেশিন। যদি আপনার গোপন তথ্যকে তুলে দেয়, কতটা জ্বর আছে শরীরে ধরে দেয়, তাহলে আমার আল্লাহর কুদরতি তারাজু কত খাঁটি হবে। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, এই জন্য আল্লাহ বললেন বান্দারে গুনাহ করেছিস, এটা তোর বৈশিষ্ট্য, আদমের এটা আদম, আদম সন্তানের কাছে ভুল হবে, চিন্তা করিস না। তুই যদি গুনাহ করেছিস শুনেলে আস্তাগফিরুল্লাহ, তোরা আল্লাহর কাছে ইস্তেগফার কর, ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। তোমার আল্লাহ নিঃসন্দেহ হলো দয়াবান, দয়ালু, তোমাদের ক্ষমা করে দিবে। তো আল্লাহ কি বললেন যে এমন তওবা করো যাতে তুমি কামিয়াব হয়ে যাও। একদিকে এবার বুঝেন, এখন আপনার দাগ নেকি মাত্র একটা, গুনাহ হলো 99টা। এখন যদি আপনি মরে যান, একদিকে পড়লো 99, একদিকে পড়লো 1, পাল্লাটা কি রকম হবে? উঁচু নিচে। এবার বলছি, আপনি গুনাহ করছিলেন ঠিক আছে, কিন্তু মরার আগে আপনি এখনই তওবা করে নিলেন, এমন তওবা দিল থেকে তওবা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা নাসুহা করে নিলেন, আর আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে আপনার 99 গুনাহ তুইলা তারাজুর পাল্লা থেকে ফেলে দিলেন, মিটিয়ে দিলেন, একটা মাত্র নেকি বেঁচে গেল। এবার বলুন, আল্লাহর পাল্লা জাবরার ওজন যদি বেশি যায় হয়, তাহলে একটা গোটা নেকি যেমনই 99 এদিক থেকে তুলে নেবে, এদিকে একটাই নেকির পাল্লা এইরকম হয়ে যাবে। বন্ধু আমার, বেশি নেকি নাই, একটাই নেকি, কিন্তু গুনাহ না থাকার কারণে একটাই নেকি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য তওবা করে নেন এখনো। তার জন্য অনেকগুলো নবী, আদম ভুল করেছেন তওবা করেছেন, নবী মুসা ভুল করেছেন তওবা করেছেন, নবী ইউনূস ভুল করেছেন তওবা করেছেন, বলা অনেক কিছু। আজ মুসলমান আমরা তো গুনাহই মনে করি না। কিছু কিছু মানুষ আমরা আছি যে গুনাহকে কোনো গুনাহই মনে করতে পারি না। এই জন্য শিক্ষার অভাব। আজ আপনাকে আমি বলে দিচ্ছি, আপনার ছেলে এমন এমন গুনাহ করছে যেটা গুনাহই মনে ভাবতে পারে না। আল্লাহর নবী বলছেন, একটা বুঝিয়ে দিচ্ছি আপনাকে, যেমন আল্লাহ হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্না ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়াদাকা ফি আয়ুনিকুম মিনাস সালিহ ইন কুননা লা নারুদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুযিকা। যে গুনাহগুলোকে তোমরা চুলের চাইতে দুর্বল ভাবছো, যে গুনাহগুলোকে তোমরা গুনাহই মনে করতে পারো না, রাসূলের জামানায় এই গুনাহকে হালাক করে দেওয়া গুনাহ মনে ভাবা হতো। তাহলে কোন গুনাহগুলো? গান, সামান্য একটা মোবাইল, এই যে বাড়িতে বাড়িতে বাজছে, যদি গুনাহ ভাবা যেত তাহলে বাবা কোনোদিন ছেলে মোবাইল বাজাতে বরদাস্ত করতো না, গুনাহই মনে করে না। ওরে মোবাইল চালাবে আর বাজাবে লাগানা, মোবাইল চালাবে আর বাজাবে লাগানা, ওহসে परेशान अपना बेगाना, ओहसे परेशान अपना बेगाना। एक जिंदगी में कहियो नमाज नहीं खे, हाँ नमाज नहीं खे, हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे। हालत देखिए हमनी के, मोबाइल चलावे और देखे टीवी, लइका लइकी और मियां बीबी। छोड़ा ভোরে ওর মা রুটি করছে, ছোড়া একটু ধরে মোবাইল বসে বসে চেয়ারে বসে দিয়ে মোবাইল দেখছে বেটাটা। এবার মা রুটি করার জন্য কইছে, এই তো দাদা কাপড় করে নেস্তা রুটি লে
লুটিয়ে গেছে। আচ্ছা আসছি, অনেক হয়েছে মোবাইলে ধ্যান চলে গেছে। ওই যে দেখতো তো দাদাকে, মেয়েটা ঘরে দেখতো তো দাদাকে কিনে আসে না, ও তখন গেল আগিয়ে যে যখন মোবাইলের কাছে গেলে মানুষের নজর আগে মোবাইলে পড়বে। ওখানে যখন গেছে ও মোবাইলে দেখতে দেখতে আছে, দাদা এদিকে হাত তোলে, দাদা আমার ডাকছে, দাদা আমার ডাকছে, এটা থাম যাচ্ছে। এবার বোন মনে করছে দাদা যাবে, দুটা বেলা। 3 নম্বরে অনেকক্ষণ পরে মা যখন দেখছে আইলো, তখন রুটির থালাটা হাতে করে চলে এসেছে, তুই খাবি না ভাবলে রুটি না, আর ওর নজর চলে গেছে মোবাইলে। ও রুটি ধরিয়েছে দেখিয়েছে, ও রুটি ধরিয়েছে দেখিয়েছে। 4 নম্বরে আব্বা এসে কইছে, আচ্ছা তোরা সমা অসমা কি কিছু বুঝিস না তোরা? আচ্ছা মাঠে যেতে হবে কোনো খেয়াল নাই, কি এমন তোরা মোবাইলে পেয়েছিস যে দেখছিস? এবার স্ত্রীর আর নিজের বেটির মুখ খেলতে মুড়ি বাড়িয়ে কইছে, কি এমন পেয়েছিস? ও ভুলে গেছে সব, ভুলে গেছে। 8টা কখন লাড়ি খেলার টাইম আছে, মাথা লেগে গেছে। বয়স্ক দাদু বলতে বুড়া মানুষ খিদে লেগেছে, ওখানে বলছে কে নাই না কি খাইতে খাইতে পাবো না পাবো না। যখন বুড়া দাদু খাইতে পাইনি দিয়ে গেছে। এই হলো অবস্থা। মোবাইল চালাবে আর দেখে টিভি, লাইকা লাইকি আউরি মিয়া বিবি, লাইকা লাইকি আউরি মিয়া বিবি। एक घर में इस्लामी रिवाज नहीं है, ইসলামী রিওয়াজ নাই। কোন একটা দোয়া লিয়া, কোন একটা সূরা লিয়া, কোন একটা হাদিস লিয়া গবেষণা করে জীবনে দেখেছেন যে বাপ মা ছেলে মেয়ে কেউ সবাই মিলে বসেছে, বসেনি জীবনে একটা আয়াত লিয়ে বসেনি যে একটা এই দোয়াটা মা এরকম, এবার এই দোয়াটা বাপ এরকম লিয়ে বসেছে, কোনদিন পাবেন না। কিন্তু এই মুসলমানকে পাবেন টিভিতে, এই মুসলমানকে এক জায়গায় পুরো ফ্যামিলিকে পাবেন মোবাইলে। হ্যাঁ तो लाइका लाइकी और मियां बीबी एक लगाता लेकर कोनो गौवा समाज नहीं है, हाँ समाज नहीं है। हम हो कैसन मुसलमान बनी लाज नहीं है, हम हो कैसन निशान बनी लाज नहीं के। केहू बोले सैयद, केहू बोले मंसूरी। खास करके ये शेर सुनिए। अरे भैया कुरान में कहीं लिखल बा कि तू इतना पढ़वा तो तू देवबंदी बनवा ना? इस्लाम ना मिल्लत वाहिदा, सब एक ही मिल्लत है। हम लोग एक ही मसलक, एक खुदा है, एक है सबका रसूल, एक है सबका रसूल, एक ही मिल्लत, एक ही मजहब, फिर भी एक ऐसी भूल, फिर भी एक ऐसी भूल। क्या बोल रहा है? केहू बोले सैयद, केहू बोले मंसूरी, केहू बोले शेख, केहू बोले अंसारी। भैया इस्लामी ऐसा मिजाज नहीं है, हम मिजाज नहीं है। हम हो कैसन मुसलमान बनी लाज नहीं है। दिन रात बीबी से करेला झगड़ा, तलाक देबे और मारेला बजारा, तलाक देबे और मारेला बजारा। मूर्खर पहचान জানেন? একটা মূর্খ না হলে 25 বার জীবনে তালাক দিয়ে বসে আছে। একটু কোনো কথা হলো শরিয়াত বুঝতে গেলে তালাকে মজা চলবে না, রাগও চলবে না। এই জাহেল আল্লাহ কোরআন পড়লে তো কিছু বলবে, ও জীবনে কতবার তালাক দিয়ে বসে আছে। যখনই রাগ হয় তুমি दिन रात बीबी से करेला झगड़ा, तलाक देबे और मारेला बजरा। लगा कोई कोनो गौवा समाज नहीं है, हाँ समाज नहीं है। हम हो कैसन मुसलमान बनी लाज नहीं है। ली अब सुना बेनी बतिया कुरानी, रब के मनाला ये दुनिया बफानी, रब के मनाला ये दुनिया बफानी। बतिया खुलल भाई कोनो राज नहीं है, हाँ राज नहीं है। हम हो कैसन मुसलमान बनी लाज नहीं है। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, তাহলে আমরা সবাই বুঝতে পারলাম এবার 99টা গুনাহ আল্লাহ যদি আপনার মাফ করে দেন, একটা নেকি যদি আপনার থেকে যায়, আপনার জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ বললেন এমন তওবা করো যাতে কামিয়াব হয়ে যাও। আমার
বন্ধুরা, আল্লাহ পাকের নবী বলছেন ইন্নাকুম, আল্লাহ পাকের নবী বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন। মুমিন যারা হবে গুনাহ করার পরে তা সেই নিজকে কেমন মনে ভাববে, যেমন একটা মানুষ একটা ঝুলন্ত পাহাড়ের নিচে বসে আছে আর পাহাড়টা মনে ভাবতে হচ্ছে পড়ে যাবে, ভয় ভিতর থরথর করে কাঁপছে। এই পাহাড় যদি আমার উপরে পড়ে যায় আমি চাপা পড়বো, আমার জীবন নষ্ট হয়ে যাবে। যেমন একটা লোক এইরকম ভয় করে গুনাহ করার পরে, মুমিন সেম এইরকম ভয় করে যে আমি গুনার পাহাড়ের নিচে এই অবস্থাতে যদি আমার মরণ হয়ে যায় আমার আখিরাত বরবাদ হয়ে যাবে, আমি বরবাদ হয়ে যাব। এই জন্য বন্ধু আমার, আল্লাহর নবী বললেন আর যারা ফাসিক আর ফাজের তারা গুনাহকে কি রকম মনে করে, নবী বলছেন কাযবাবিন, যেমন একটা মাছি উড়তে উড়তে এসে লাখের ডগায় বসলো আর হাত দিয়ে এরকম হাত করে দিলে, ওই রকম যারা ফাসিক ফাজের হবে গুনাহকে কোনো গুনাহই মনে করবে না। আর যারা মুমিন হবে গুনাহকে পাহাড়ের মতো চোখে দেখবে যে এই পাহাড় আমার উপরে আছে, যদি আমার দাড়ি পাল্লাই পড়ে যায়, আমার ভাগ্যের উপরে পড়ে যায়, আমি জাহান্নামী হয়ে যাব। আমার বন্ধুরা, এই জন্য এখনো সময় আছে। ও বাজান, আপনার কাছে আপনাকে শেষ কথা বলছি, আপনি জানেন না আপনার মরণ কখন আসবে। আপনি কি জানেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমায় রাইখা সবাই চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিসের খবর কোন নবী রাসূলকে পর্যন্ত দেন নাই। তার মধ্যে একটা হলো ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোনই আত্মা জানে না, কোনই নফস জানে না কোন জমিতে মরবে, কোনখানে মরবে, কখন মরবে। আপনি আমি জানি না কালকে বাঁচবো না মরে যাব, তাহলে কেমন করে আপনি গুনাহ করে বসে আছেন? এখনো আপনি হুঁশিয়ার হন, নিজের তওবা করে নিজ আল্লাহকে কাছে রাজি করেলেন। কেননা জানি না এখন কালকে আমার সময় আর তওবা করার পাবো কি পাবো না। তো বন্ধু আমার, আপনি হুঁশিয়ার হন, তওবা করেলেন, বলবেন লেগে মন তো ছটফট করছে। এবার তওবা 6টা নিয়মে যদি কোনো মানুষ তওবা করে, যতই বড় পাপ করে থাকুক না কেন, গ্যারান্টি মাফির 100% গ্যারান্টি। আমি আপনাকে হাদিস সবটি আয়াত হাদিস দিয়ে শোনাবো। 6টা নিয়মের উপরে যদি কোনো মানুষ তওবা করে, যতই বড় পাপ করেছে, মাফের গ্যারান্টি 100%। কিন্তু এই 6টা কথা শোনাবো ভাই, এই 6টা কথা পেলাম কোথায়? না তো হাদিসে। এই 6টা কথা পেলাম কোথায়? হাদিসে। হাদিস কেন পড়েছি কোথায়? না তো মাদ্রাসাতে। এই মাদ্রাসা যদি না হতো জীবনে আজ এই সফা চোখে দেখতে পেতাম না, এই কোরআন না পেলে হেদায়েত পেতাম না। আরে বাবা, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ এত বড় একটা নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, আমরা সব থেকে ভাগ্যবান লোক। কেন? 1 নম্বরে এত মাখলুকের মধ্যে আল্লাহ আমাদের মানুষ করেছে। মানুষ করেছেন, মানুষ না বানিয়ে যদি আল্লাহ বানায় তো গাধা, দিনে রাতে পিঠের উপর বসে হতো কাটা। গাধা বানিয়ে যদি আল্লাহ বানায় তাকে ঘোড়া, পিঠের উপরে চলতে চলতে খেতে হতো ঘোড়া। ঘোড়ার গাধা বানিয়ে যদি আল্লাহ বানাইতেন বল, দিনে রাতে জুয়াল নিয়ে টানতে হতো কামাল। বলেন, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করবেন না যে আমি আল্লাহ কত আপনাকে আমাকে দামি করেছে, যে আপনাকে আমাকে মানুষ করেছে? আলহামদুলিল্লাহ পড়েন। 2 নম্বরে মানুষের মধ্যে ফের আলহামদুলিল্লাহ পড়েন যে আল্লাহ আপনাকে হেদায়েতের দৌলত দিয়েছে, মুসলিম করেছে। মুসলমানের মধ্যে ফের আল্লাহ কোন মুসলমান আছে একটা আল্লাহকে মানার পরে জাহান্নামে যাবে? আলহামদুলিল্লাহ পড়েন যে আল্লাহ আপনাকে আমাকে এমন একটা মাসলাক ছাটা কাটা মাসলাকের মধ্যে করেছে যে তার ভিতরে শিরক বিদআত নাই, একবার সেই আজে হাদিস বলছে সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এই কোরআন না পেলে আল্লাহকে চিনতাম না, এই কোরআন না পেলে
রাসূলকে চিনতাম না, এই কোরআন না পেলে দিন বুঝতাম না, এই কোরআন না পেলে এই সভা চোখে দেখতে পেতাম না, এই কোরআন না পেলে জান্নাতের অধিকার পেতাম না। বন্ধুরা আমার, সবকিছু দিয়েছে এই কোরআন। তবে জানেন, এই কোরআন আপনার কাছে আমার কাছে আসতে, আপনাকে আমি পরে কথা শোনাবো ইনশাআল্লাহ, যদি আপনারা ধৈর্য রাখেন। এই কোরআন আপনার কাছে আমার কাছে এমনি আসেনি, এই কোরআন খাট আপনার কাছে আমার কাছে আসতে জানেন সুবহানাল্লাহ। আমার নবী যখন আপনার আমার জন্য কোরআনকে প্রচার করতেছিলেন, মক্কার বড় বড় জালেমেরা কি বলেছিল নবীকে, এসে মুহাম্মদ, তুমি যদি মক্কার সবচাইতে বড় প্রপার্টিওয়ালা হতে চাও দেব, কিন্তু তুমি কোরআনের প্রচার করো না। মুহাম্মদ, যদি তুমি চাও তোমাকে বাদশা বানিয়ে নিব, তুমি বাদশা থাকো আমাদের, কিন্তু তুমি এই কোরআনের প্রচার করো না। আমার নবী বলেছিলেন, এ আবু জাহাল, আমার এক হাতে যদি সূর্য অন্য হাতে চন্দ্র এনে দিয়ে দাও, তবু আমি উম্মতের কাছে কোরআন পৌঁছাইতে ছাড়বো না। সমাজের কথা মানবি না, তোকে গায়ে রাখবো না। কথা শুনিয়ে, সমাজের কথা মানবি না, তোকে গ্রামে রাখবো না। আমার নবীকে বয়কট করলো, ইয়াহুদি করে দিল। আমার নবী মুষ্টিময় পায়ে একটা সাথী সঙ্গীকে নিয়ে চলে গেলেন কোথায়? সইবে আবি তালিবের ঘাঁটিতে। বড় ট্রাক ছিল না, টেকার ছিল না, নবীর বাড়িতে কোনো প্রপার্টির আম্বার লাগা ছিল না, সামান্য কিছুটা খাজুর আর কিছু গম জল নিয়ে উটের উপরে করে নিয়ে চলে গেলেন। প্রথম যখন গেলেন, ওগুলো বাঁচিয়ে বাঁচিয়ে খাচ্ছেন, কিন্তু কতদিন খাবেন? পাহাড়ের দুই পাহাড়ের মধ্যে মেন রাস্তায় পাহারাদার যেমন ভারত বাংলাদেশ পাকিস্তানের বর্ডারে লোক খাড়ো করে রাখে, ফৌজি খাড়ো করে রাখে, আবু জাহাল ওইরকম করে সৈন্য খাড়ো করে দিলে। বলছে মুহাম্মদের কাছে কোন জিনিস বিক্রি পর্যন্ত হতে যেতে দিবি না। আর কিছু নাই, কি খাবে? ক্ষুধার জ্বালা কত সহ্য করবে? পেটে থাকলে তো শরীরে রস আসবে। মহিলারা, যে কটা মহিলা গিয়েছিলেন ছোট ছোট বাচ্চা নিয়ে, বাচ্চা কিলকানি শোনা যায় না, মারি স্তন থেকে দুধ হারিয়ে গেল, বাচ্চারা ক্ষুধার জ্বালে কাউ কাউ করছে। আবু জাহাল তালিম হচ্ছে, আবু জাহাল তালিম হচ্ছে। দিন প্রচার করবি, কোরআন প্রচার করবি, কেমন মজা লাগে। পেটের জ্বালা সহ্য না করতে পেরে গাছের ছাল, গাছের পাতা খেতে শুরু করল। আপনার আমার বাড়িতে যদি একটু মাংস শাক রান্না হয়, এই রান্নাতে একটু তেল লবণ কম হলে খেতে পারি না। গাছের চামড়া কি আর খেতে পারা যায়? এই বকরি গরু উঠে যেগুলো খাই, সেই ছাল খাওয়ার পরে মানুষ পায়খানা করে, পায়খানা হবে কষের জ্বালায়, পায়খানা বের হওয়ার আগে চোখে জল বের হয়ে যায়। সেই কষ্ট করে এই দ্বীনের প্রচার হয়েছে। এই কোরআনের প্রচারের জন্য বদরের মাটিতে 14 সাহাবীর গর্দন গেছে। এই কোরআনের জন্য উহুদের প্রান্তে 70 সাহাবীর গর্দন গেছে। এই কোরআনের জন্য আমার নবীর মুখের দাঁত পর্যন্ত চলে গেছে। বন্ধুরা আমার, এত কষ্টর পরে এই কোরআন পেয়েছি বলে আজ জান্নাতের আশা পেয়েছি। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা পড়েছে জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ তুমি আমাদের জান্নাতের রাস্তা দেখিয়েছো এই কোরআন পাওয়ার পরে। তবে আমাদের কি করা উচিত, যে আমাদের আনেওয়ালা নসল জেনারেশনের জন্য আমাদের মাদ্রাসাকে কায়েম করে রাখতে হবে। আমরা কোরআনের প্রচারের জন্য, নবী যদি আমার জন্য মুখের দাঁত দিতে পারেন, সাহাবায়ে কেরাম যদি গর্দন কাটাতে পারেন, শরীরে রক্ত দিতে পারেন, আমি আপনি কি শুধু এক বছরের ঘাম বহিতে পারবো না? এই জন্য আমি যেদিন থেকে জালসার জগতে পা দিয়েছিলাম, সেই দিন থেকে আমি নিয়ত করেছিলাম, আমি যেই সভাতে বসবো, প্রত্যেক সভাতে আমি 30টা আগে কোরআনের মিম্বার খাড়ো করব। কোরআনের 30টা মিম্বার খাড়ো করব। প্রধানের মিম্বার হয়, সমিতির মিম্বার হয়, পঞ্চের মিম্বার হয়, অ্যাসেম্বলির মিম্বার হয়, মসজিদ মাদ্রাসার মিম্বার হয়। কেন কোরআনের মিম্বার হবে না? 30টা লোক এই কোরআনকে যারা জীবন দিয়ে ভালোবাসে, কোরআনের হেফাজত চান। কে চান ভাই? এই দল একবার হাত তুলে বলবেন যে আমি কোরআনের হেফাজত করতে চাই, জীবন দিয়ে হলো আমি কোরআনের হেফাজত করব। করবেন? হাত তুলেন দেখি।
আল্লাহ, দেখেন লোকের অবস্থা দেখেন। আমি সেই দিন থেকে ইচ্ছা করেছিলাম যে প্রত্যেক সভাতে এই কোরআন প্রচার করার জন্য 30টা করে লোক খাড়ো করবো যারা দিনের জন্য দায়ী হবে। এখন বর্তমানে আমার 2010 থেকে আমি প্রোগ্রামে শুরু করেছি, এখন আমার 66,000 মেম্বার খাড়া হয়েছে। 66,000 যারা কোরআনের জন্য। এত বলবেন প্রধান মেম্বার হওয়ার লেগে 50,000 খরচ হয় কম করে। আমি 50,000 নিব না, 5,000 নিব না, আমি শুধুমাত্র একটা করে 1000 টাকা বা 1 কুইন্টাল ধান যা হয় আপনার এলাকাতে যেটা আপনার খুশি। 30টা লোক আজকে প্রথমবার আপনার এই জায়গায় এসেছি, দেখতে চাই আনসারি কোনোদিন পিছে হটেনি। আনসারি তো হলো ওরাই যারা এই দিনের জন্য নিজের দুটো বউর মধ্যে একটা বউকে তালাক দিয়ে ওর ভাইকে দাম করতে চেয়েছে। যারা ভাই অসুবিধা না ভাই আপনি একে দিনের জন্য যারা মক্কা থেকে পালিয়ে আসা সব মুহাজিরকে যারা বুকে করে নিয়েছিল দিনের জন্য। আমি আজ এই আনসারি সভাতে আমি 30টা লোক মাত্র 5 মিনিটের জন্য আবদার করছি, বক্তব্য করার যদি কিছু আপনারা সুযোগ দেন, কিছু মজা পাবেন। হ্যাঁ, আপনারা করে প্রথম একটা করে 1000 টাকা 30টা লোক আমার হাতে দিয়ে যদি বলবেন আমাকে আপনি একটা মেম্বারে আপনার শরীক করে নেন। এই কতটি বললাম 66,000 মেম্বারে আপনি এড হবেন, আগে বাড়বে আমার। আর প্রথম একটা 1000 টাকা এখন না আছে পরে দিয়েন, এখন নেই পরে দিয়েন। কিন্তু আপনি লেখা বলেন যে মুরব্বি সাহেব আমি দেব 1000 টাকা। আলহামদুলিল্লাহ, প্রথম পারা কুতুবউদ্দিন সাহেব বটতলা থেকে নিয়ে এলেন। আলহামদুলিল্লাহ, ইব্রাহিম ভাই দ্বিতীয় পারা নিয়ে এলেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আমার বন্ধুরা 28টা লোক পাবেন এই ওয়াফার আল্লাহর কালামের হেফাজতের জন্য। আপনি একটা 1000 টাকা এখন না আছে পরে দিবেন। হ্যাঁ, 500 এখন দিবেন, হয়তো 500 পরে দিবেন, আরো 5 দিন পরে দিবেন। মাদ্রাসা কায়েম আছে, আপনারা উঠে এসে বলবেন, সালাম করবেন আর বলবেন মাওলানা সাহেব আমি নিলাম এক পারা। আমি রাতের সময় মুসাফির যখন রাস্তাতে থাকি, রাস্তাতে গাড়িতে বসে ওর জন্য দোয়া করি স্পেশাল ভাবে। যখন রাত बाइक की एक चाबी मिली हुई है। अगर किसी भाई की चाबी गुम हो गई है, मोटरसाइकिल की चाबी, तो पहचान बता के स्टेज ले जाया जाए। कालीमुद्दीन के मार्फत से और औरतों की तरफ से 32,610 रुपया। हाँ, और आज यासीन के मार्फत से